কোনো রাজনৈতিক দল মানবতাবিরোধী অপরাধ করলে 10 বছরের জন্য নিষিদ্ধ হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের খসড়া সংশোধনী প্রস্তাবে এই বিধান রেখেছে আইন মন্ত্রণালয়। তবে এর বিরোধিতাও করেছেন অনেকে। খসড়া সংশোধনীতে বলা হয়েছে, মানবতাবিরোধী অপরাধ হতে পারে জানার পরও কোনো সংস্থা, দল বা সংগঠনের নেতৃত্বে থাকা ব্যক্তি যথাযথ ব্যবস্থা নিতে ব্যর্থ হলে তাকেও আনা যাবে বিচারের আওতায়। জাবেদ আখতারের প্রতিবেদনে বিস্তারিত। যদি কারো মনে হয় আরো কোনো নতুন সংশোধনী প্রয়োজন, আপনারা ছাত্র জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে একের পর এক অভিযোগ দায়ের হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এই ট্রাইব্যুনালে জুলাই আগস্টের মানবতাবিরোধী অপরাধের বিচার করতে আইনের সংশোধন নিয়ে সোমবার বিকেলে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে মত বিনিময় সভার আয়োজন করা হয়। এটা একদম প্রাইমারি ড্রাফট। সভায় আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে তুলে ধরা হয় 8টি খসড়া সংশোধনীর প্রস্তাব। অপরাধ হতে পারে এটি জানা সত্ত্বেও যদি কোনো সংস্থা, সংগঠন, দল, সংঘবদ্ধ চক্র বা সত্তার নেতৃত্বে থাকা কোনো ব্যক্তি যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে ব্যর্থ হয়, তাকেও বিচারের আওতায় আনা সম্ভব হবে। খসড়ায় আরও যেসব সংশোধনীর প্রস্তাব করা হয়েছে তাতে রয়েছে গুম, জোর করে যৌনকর্ম ও গর্ভধারণকেও মানবতাবিরোধী অপরাধের আওতায় আনা, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কাজের ভিডিও স্ট্রিমিং এবং শুনানি সরাসরি সম্প্রচার করার বিধান। কোনো রাজনৈতিক দল যদি এই আইনের অধীনে কোনো অপরাধ করে, তাহলে সে দলকে 10 বছর পর্যন্ত নিষিদ্ধ করার বিধান আমরা প্রস্তাব করছি। পলিটিক্যাল পার্টি ব্যানিং হয়েছে কবে? লেটেস্ট কোন ইন্টারন্যাশনালতে আপনি পাবেন না, এটা খুঁজে পাবেন সেই নিউরেমবার্গের আমলে। And then as to the ban on political parties, to me this looks like a sentence simply created to punish the Awami League. Let me just put it bluntly. পরে উন্মুক্ত আলোচনায় অংশ নিয়ে বেশিরভাগ আলোচক প্রস্তাবিত সংশোধনীগুলোকে স্বাগত জানান। যারা গুরুতর নির্বাচনী অপরাধ করেছে, আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করেছে, আমাদের সংবিধান লঙ্ঘন করেছে, তাদের বিরুদ্ধে এই আইন প্রয়োগ হওয়া দরকার। যে নির্দেশনাগুলো অ্যাপেলেট ডিভিশনের ছিল, অ্যাপেক্স কোর্টের ছিল, সেটা যাতে ইমপ্লাইড হয় সেই ব্যবস্থাটা করলে পরে কিন্তু এগুলো সবই হয়। ভিকটিমের পরিবারের পক্ষ থেকে যদি লয়ার নিয়োগ করার সুযোগ রাখা হয়, প্রসিকিউশনেও যদি ইন্টারন্যাশনাল লয়ার আনতে পারবে, সেই বিধানটা থাকা দরকার। এইটার বিচার করতে গিয়ে একজন আসামির প্রতিও সামান্যতম ইনজাস্টিস যাতে না হয়, সেই ব্যাপারটা এনশিওর করার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ থাকব। সবশেষে আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল বলেন, আলোচকদের মতামত গুরুত্বের সঙ্গে নিয়ে তারপর চূড়ান্ত সংশোধনী আনা হবে। আমার বুকের ভিতরে যত কষ্ট থাক, যত হতাশা থাক, যত আপনার ক্রন্দন থাকুক, ক্ষোভ থাকুক, অবশ্যই অনেক গুণ ভালো, নিরপেক্ষ, গ্রহণযোগ্য বিচার হবে। যে সমস্ত ব্যক্তিরা এখানে বিচার কার্যের সম্মুখীন হবেন, তাদের যারা সমর্থক আছে, তাদেরও যেন মনে হয় হ্যাঁ সত্যি উনি অন্যায় করেছে বা উনি অন্যায় করে নাই, তারাও যেন কনভিন্স থাকে। জাবেদ আখতার, এটিএন নিউজ, ঢাকা।